গুড ইভিনিং বন্ধুরা। আচ্ছা, এখন যদি আমি তোমাদের বলি যে হুতুম প্যাঁচার কয়টা টিকি হয়, তখন তোমরা কি বলবে? দূর, প্যাঁচার আবার টিকি হয় নাকি? আরে বাবা, হয় হয়, প্যাঁচারও টিকি হয়। আর এই প্যাঁচা যেমন তেমন প্যাঁচা নয়, এ হলো দুর্দণ্ড প্রতাপ প্যাঁচা। আমি কথা বলছি জোড়াসাঁকোর জমিদার কালীপ্রসন্ন সিংহের। তার ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা। তিনি হুতুম প্যাঁচা এই ছদ্মনামে তিনি লিখতেন। তো 19 শতকে কলকাতার ধনী বাবুদের না বিচিত্র রকমের উদ্ভট সমস্ত শখ ছিল। তো কালীপ্রসন্ন সিংহের এরকমই একটা উদ্ভট শখ ছিল। তিনি কি করতেন, কেন বা তার এই শখটা হলো আর কি, কি কারণে তিনি এরকম অদ্ভুত শখ পোষণ করতে শুরু করলেন, সেটা নিয়ে যে কয়েকটা কথা বলি। সে সময় ব্রাহ্মণত্ব শুধুমাত্র পৈতে দিয়ে বিচার করা হতো না। তাদের পৈতের সঙ্গে সঙ্গে টিকি থাকতো মাথায়, সেটা দিয়েও কিন্তু তাদের ব্রাহ্মণত্ব অনেক সময় বিচার করা হতো। এই উপনয়ন হওয়ার সাথে সাথেই তাদেরকে কতগুলো নিয়ম কানুন পালন করতে হতো। যেমন তোমার সন্ধ্যা জপ করা, আহ্নিক করা, টিকি ধারণ করা ইত্যাদি ইত্যাদি ছিল। এখন এই সমস্ত নিয়ম পালন করলেই যে সমস্ত ব্রাহ্মণ নিষ্ঠাবান হয়ে যাবেন তেমনটা কিন্তু নয়। তা সেটা হয় না। শুধুমাত্র পদবী ধারণ করছে বলেই সে একটা নিষ্ঠাবান জ্ঞানীগুণী ব্রাহ্মণ, এই ব্যাপারটা কালীপ্রসন্ন সিংহ যে হয় না এটা, সেটা কালীপ্রসন্ন সিংহ বুঝতে পেরেছিলেন একটা বিশেষ ঘটনার মাধ্যমে। তো আগেকার দিনে জমিদার বাড়িতে বিশেষ কোনো ব্রত উৎসব অনুষ্ঠান হলেই পূজা অর্চনার শেষে ব্রাহ্মণদের গো দান করার একটা প্রথা ছিল। বিভিন্ন রকম দান করা হতো, তার মধ্যে গো দানটা ছিল একটা অন্যতম। তো সেরকমই কোনো একটা অনুষ্ঠানে ব্রাহ্মণদের গো দান করা হয়েছিল। তো এবার যাদের গোদান করা হয়েছিল সেই ব্রাহ্মণদের মধ্যে একজন ব্রাহ্মণ, তিনি বাড়ি ফেরার পথেই যে গরুটি থেকে দান করা হয়েছিল সেই গরুটি তিনি কসাইয়ের হাতে বেচে দেন, এবং সেই কথাটা কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের কানে যায়। এই কালীপ্রসন্ন সিংহ মহাশয় নিজে কিন্তু অত্যন্ত একজন বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী ব্যক্তি ছিলেন, বিদ্বান ছিলেন। তিনি বাংলাতে মহাভারত অনুবাদ করেছিলেন। তিনি মাত্র 30টা বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি অনেকগুলি ভাষায় তিনি দক্ষতা অর্জন করেছিলেন। তিনি নাটক লিখেছেন, তিনি রঙ্গমঞ্চে অভিনয় করেছেন, তিনি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেছেন। তো এহেন যে গুণী এই জমিদার বাবু, তার মেজাজটাও কিন্তু ভীষণ কড়া ছিল। তো তার কানে যখন খবর গেল সেই ব্রাহ্মণ তিনি দান করা গরুটিকে কসাইয়ের কাছে বেচে দিয়েছেন, তিনি ভীষণ রেগে গেলেন এবং সেই ব্রাহ্মণকে তিনি ধরে নিয়ে এলেন। ধরে নিয়ে এসে তিনি টিকিটা শাস্তিস্বরূপ কেটে নিলেন। এই ঘটনার পরে তার মাথায় একটা অদ্ভুত শখ তৈরি হলো, যে সমস্ত এরা ভণ্ড ব্রাহ্মণ আছে, কপট ভণ্ড ব্রাহ্মণ, তাদের মুখোশ খুলে দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তিনি কি করতেন, ওই সমস্ত ব্রাহ্মণদের তিনি তর্ক যুদ্ধে আহ্বান করতেন। যেসব ব্রাহ্মণেরা, তিনি তো যেহেতু তিনি নিজে খুবই জ্ঞানী ছিলেন, বিদ্বান পণ্ডিত ছিলেন, তো যে সমস্ত ব্রাহ্মণেরা তর্কযুদ্ধে তার কাছে পরাজিত হয়ে যেত তিনি তাদের কাছ থেকে টিকিটা কেটে নিতেন। অবশ্য তাদেরকে দক্ষিণা দিতেন প্রচুর, এবং সেই টিকিটা তিনি আলমারিতে সংরক্ষণ করতেন, সাজিয়ে রাখতেন, এবং টিকিট তলাতে লিখে রাখা হতো কার থেকে কত দক্ষিণার বিনিময়ে সেই টিকিটটি সংগৃহীত হয়েছে। এরকমভাবে সংগ্রহ করতে করতে তার সংগ্রহে 51টি টিকি হয়েছিল। তিনি মোট 51টি টিকি সংগ্রহ করেছিলেন, এবং সেজন্য বলা হয় যে হুতুম প্যাঁচার 51টি টিকি, অর্থাৎ হুতুম প্যাঁচার নামধারী ছদ্মনাম যে হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ, তিনি 51টি টিকি সংগ্রহ করেছিলেন। তাকে টিকি কাটা জমিদারও বলা হতো। তাহলে তোমরা শুনলে যে হুতুম প্যাঁচার কটা টিকি এবং কেন তার এতগুলো টিকি। তো কেমন লাগলো আজকের এই আলোচনাটা অবশ্যই আমাকে জানিও। আর যারা ফেসবুকে আমাকে দেখছো, এটা শুনছো যারা, তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আবার নতুন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। খুব ভালো থেকো। টাটা।